যাবো যাবো রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো। তার জীবনে এত বড় সত্য কথা জানতে পেরে সে নিজের মধ্যেই থাকতে পারছে না। কি ছিল? আমি 5টা বছর এই ভুল বোঝাবুঝি নিয়েছিলাম, জঙ্কুকে ভুল বুঝলাম। আমি কি করব বুঝতে পারছি না। মাথাটা ব্যথা করছে। এসব ভাবতে ভাবতে তে আর জিহো বাসায় চলে আসে। তে নিজেকে ফ্রি করার জন্য বাথরুমে গোসল করতে যায়, আর অন্যদিকে জিহো হায় আল্লাহ সবকিছু ঠিক করতে যেয়ে ফেসে গেলাম। আমি ওই পাশের মানুষদের পরিবেশ কেমন তা কি জানবো? কল দিব? যে হোক, এসব ভাবতে ভাবতে তে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। কিন্তু ব্যাপার হলো, তের মুখে রাগ নয় বরং হাসি, আর চোখে ছিল দুষ্ট বুদ্ধি। এক হাতে একটা ছোট সাউন্ডবক্স নিয়ে তার বেডরুমে যায় এবং ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। কি করতেছে দেখি? কিছুক্ষণ পরেই দেখে তে রুম থেকে বের হয়ে তের বানানো কুকি, পপকর্ন আর জুস নিয়ে আবার রুমে ঢুকে যায় এবং দরজা বন্ধ করে দেয়। যে হোক, তের কাণ্ড কীর্তি না বুঝতে পেরে দরজার কাছে যায় এবং হালকা করে টুকি দেয়। যা দেখে সে তার জন্য প্রস্তুত ছিল না। যে হোক দেখে মাথা ঠিক আছে? এখন কি আমি পাবনার হসপিটালে কল দিব? তে তোর কি হয়েছে বল বল আমাকে। আমি ঠিকই আছি। কাল এগুলো কি, যেখানে মানুষ এই সময় কষ্ট, রাগ, ডিপ্রেশন এগুলো নিয়ে লড়াই করে, আর তুই এই পরিস্থিতিতে ডান্স করতেছস? জিহুবের কথা শুনে তে হেসে দেয়। আজও আবার হাসতেছস? আর ওইদিকে বেচারা দুলাভাই কাঁদতে কাঁদতে শেষ। জঙ্কুকের কথা শুনে তের মুখে একটু দুষ্ট হাসি আসে। যা দেখে জিহু বলে, কি কি চলতেছে তোর মাথায় আগে বলতো? এইবার না লাইনে আইসোস? ওমা, আমার তেরে আল্লাহ তোমা, আমি আর কিছু চাই না গো। আল্লাহকে বাঁচতে বুঝতে তেরে আল্লাহ দাওতে ওতে আমার ভুল বুঝে চলে গেল। মা, তুমি আমার ভালো মা, আমার তেরে আয়না দাও, আমার তেরে আয়না দাও কিউ, আমি আর কিছু চাই না। Like seriously? তের মোবাইলে একটা কল আসে। নাম্বার দেখে তে একটু হাসি দেয়। জানতাম আপনি কল দিবেন। কে? মাই সুইট শাশুড়ি আম্মা। কি? আসসালামু আলাইকুম মাই সুইট শাশুড়ি আম্মা। কি কি বললা? কি বললা আমাকে? শাশুড়ি মা? বারে, শাশুড়ি মাকে শাশুড়ি মা বলবো না তো কি বলবো? তুমি কিভাবে জানলে? আমি এতটাও ভোলা নই, বুঝলেন? 1 সেকেন্ড, তুমি আমাকে শাশুড়ি মা বলে ডাকছো, মানে তুমি জঙ্কুকে ক্ষমা করে দিয়েছো? না না, মোটেও
কাছে আসতে। আমি এমন জিনিস ভেবে রেখেছি যেটা দিয়ে জঙ্কুকের মাথা মোটার জন্য যন্ত্র করা হবে, সাথে সাথে আপনার মেয়ে হয়ে আপনার কাছে যেতে পারবো। তাহলে শুনেন। জঙ্কুকের ঘুম হারাম হয়ে গিয়েছে, তার হৃদয়ে শুধু অস্থিরতা ছাড়া আর কিছুই নেই। আমি এখনই বিয়ের কাছে যাব, যেভাবেই হোক আমার তাকেই চাই। প্রয়োজন হলে জোর প্রয়োগ করবো। আমি তোমার কাছে থাকতে পারবো না বেবি। জঙ্কুক টির স্টোরের সামনে গিয়ে দাঁড়ায় এবং দীর্ঘ শ্বাস নিয়ে যখনই পা বাড়াবে তখনই দেখে তে একটা সুন্দর ড্রেস পরে কাজ করছে। জঙ্কুক তো থতমত খেয়ে গেছে, কিন্তু পরক্ষণেই তার চোখে পড়ে যায় যে কিনা তের দিকে অন্যরকম ভাবে তাকাচ্ছিল। জঙ্কুকের মুখ কালো হয়ে যায়। জঙ্কুক রাগিয়ে যেই না কাই গলার ধরে সাহায্য করতে যাবে, তখনই তে বলে, কাই আমাকে একটু হেল্প করো তো। কাই তার চেয়ার থেকে উঠে তের কাছে যায়, কিন্তু মুখে ছিল দুষ্ট হাসি। যে কেউ বলে দিতে পারবে মতলব মোটেও ঠিক না। তে ডেজার্ট বানানোর সময় তার চুলগুলো চোখের সামনে এসে পড়ছিল, তাই বলে, কাই এখানে আসো তো, আমার চোখের সামনে থেকে চুলগুলো একটু সরাও। কাই তের চুল সরানোর সময় তের মুখের কাছে একটু বেশি চলে আসে, যার জঙ্কুক দূর থেকে সব দেখছিল। তারপর তে যখন ব্রেডে ডো বানাচ্ছিল তখন তার হাত ব্যথা করায় কাইকে বলে, কাই আমাকে ডো বানাতে সাহায্য করো তো। আমি তো পারি না, আমাকে একটু দেখিয়ে দেন, আমি পরে করে দিচ্ছি। তে কাইকে দেখানোর সময় কাইয়ের হাত তের হাতের সাথে মিলে যায়। এসব দূর থেকে সহ্য করতে না পেরে জঙ্কুক সাথে সাথে স্টোরের ভিতরে ঢুকে ডাইরেক্ট কাইয়ের কলার ধরে বেদম মারা শুরু করে। বাহ, হেল্প করতে আইসা মাইর খাওয়া আমি, কি কপাল আমার। নিশ্চয়ই আপনাদের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সো লেট মি এক্সপ্লেইন। জি, ভেবেছো কি? তখন তের মুখে একটা দুষ্ট হাসি। জেহব আর জিন দুজনেই মূলত কনফিউজ হয়ে গেছে, আসলে হচ্ছেটা কি। সব তাদের আপনাদের মতোই উপর দিয়ে যাচ্ছে। আপনি কালকে শ্বশুরমশাই, জিমিন সহ সকলকে নিয়ে চলে আসবেন আমার রেস্টুরেন্টের কথা বলে দেব সেখানে, ঠিক আছে? তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন। আর আমি জেহুকে নিয়ে সেখানে আসছি। সো বি রেডি ফর দ্য নেক্সট মিশন, অপারেশন জঙ্কুকস জ্বালাতন। পরের দিন যথাক্রমে তের কথা মতো তারা সবাই সেখানে উপস্থিত হয়, অর্থাৎ রেস্টুরেন্টে। তে সবাইকে ছাদে আপ্যায়ন করে। তখন আরেন বলে, বাহ, আমার ছেলের বউর হাতে রান্না তো সেই। কেন গো, আমারটা কি ভালো লাগে না আপনার? আহা, তুমি অন্যদিকে কেন যাচ্ছ? সবাই আরেন আর জিনের খুনসুটি দেখে হাসে। তারপর তারা তাদের সময়টা আরো কিছু আনন্দে কাটায়। তখন জিন বলে, তে বললো না যে কিসের জন্য ডেকেছ? তেমন কিছুই না, আমি হালকা করে জঙ্কুককে ছেঁকা দিতে চাই। তের কথা শুনে সবাই তের দিকে হা করে তাকিয়ে থাকে। তাহলে শুনেন। জিন বলে, এগুলো আমাদেরকে বলে লাভ কি? আছে তো, আপনি এই অবস্থায় জঙ্কুক যখন বাসায় চলে যাবে তখন বলবেন আপনি তাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে চান এবং দিয়েও দিবেন। আরেন ও জিন বলে ওঠে, না, এটা আমরা মানতে পারবো না। আরে আপনারা তো জঙ্কুকের সাথে আমাকেই বিয়ে দেবেন, শুধু জঙ্কুকই জানবে না। মা, এমন করে না, আমার বোকা ছেলেটার কত কষ্ট নেবে বলো তো। তখন জিন বলে, না থাক, এসব ভাবতে হবে না। আমার দুষ্ট ছেলেটার জন্য একটা মিষ্টি মেয়ে 5 বছর মিথ্যার অন্ধকারে ছিল, এমনকি মানসিক প্রবলেম হয়ে গিয়েছিল। এটাই তো কিছুই না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেয়েটা বলেছে তাকে আর জঙ্কুকের সাথে দ্রুত বিয়ে দেওয়াটা। আমরা শুধু বিয়েটা দিয়ে এনজয় করি, ওদের
জীবনে এত কষ্টের পর আসবে সুখ, এটাই তো আমরা সকলে চেয়েছি, তাই না? যেহেতু জিন রাজি, তাহলে আমিও রাজি। আমার তেমন কিছু বলার নেই, কিন্তু খেয়াল রেখো 5 বছর আগের মতো কোনো অঘটন যেন পুনরাবৃত্তি না ঘটে। আমি আর তোমাদের বিচ্ছেদ দেখতে চাই না। অনেক তো হলো, তাই না? এবার শেষ হোক এই জ্বালার কষ্ট। বাবা, চিন্তা করবে না, ইনশাআল্লাহ তেমন কিছুই হবে না। আমি জাস্ট ওকে ফিল করাবো নিজের প্রিয় মানুষটাকে অন্যের সাথে দেখতে কেমন অনুভূতি হয়, আর বাকিটা আপনাদের হাতে। আমি তাহলে আমার বোনটাকে আবার ফিরে পাবো। যেও বলে, তাহলে আমার আর তোর আর দুলা ভাইয়ের কষ্ট দেখতে হবে না। সবাই তের প্ল্যানে সম্মতি প্রকাশ করে। তখন তে বলে, শাশুড়ি মা, শ্বশুর মশাই, আপনাদের মতো আদরে বাবা মা পেয়ে আমি অনেক কৃতজ্ঞ। সবাই এমন ভাগ্যবান হয় না। জিমি আর যে হোক, তোদের মতো বোন পেয়ে আমি অনেক লাকি, জানিস? আর শুধু ভাইয়া, আপনি জিমিনকে আপনার বউ হিসেবে এবং আমাকে আপনার বোন হিসেবে পেয়ে আপনি অনেক লাকি। এর কথা শুনে সবাই হেসে দেয়। তারপর তারা কিছু টাইম স্পেন্ড করে বিদায় নেয় এবং শুরু করে তাদের প্ল্যান। জঙ্কুক কাইকে পাগলের মতো মারছিল, যা দেখে এখন তের ভয় লাগা শুরু করে। তে বলে, আই হাই, এ তো কাইকে মেরে ফেলবে। তে জঙ্কুককে থামাতে যায়। জঙ্কুক, কাইকে ছেড়ে দাও, সে আমার ফিয়ান্সে। জঙ্কুক, তুমি তো মেরেই ফেলবে, ছাড়ো জঙ্কুক। আজ তোকে আমি মেরেই ফেলবো। কি? ফিয়ান্সে? ফিয়ান্সে দেখাচ্ছে? আজ তোর একদিন কি আমার একদিন। তে কোনোভাবে জঙ্কুক থেকে কাইকে বাঁচায়। কাই সেখান থেকে নিজের প্রাণ বাঁচায় পালায়। তেকে মনে কতগুলো গালি দিয়ে যে গেল কে জানে। তে বলে, দোস্ত, মাফ করে দিস। কাই চলে যাওয়ার পরপরই আচমকাই তেকে জঙ্কুক বুকের কাছে টেনে নিয়ে আসে এবং অ্যাগ্রেসিভলি কিস করতে শুরু করে। তের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তারপরেও জঙ্কুককে সে ছাড়তে পারছিল না। টানা 10 মিনিট পর জঙ্কুক তেকে ছেড়ে দেয়, আর তারপরে জঙ্কুক তেকে আবার চুম্বন করতে গেলে তে আরো কয়েকটা চড় দেয়। এত কিছু হওয়ার পরেও জঙ্কুকের মাথা থেকে রাগ একটু কমেনি। এর মধ্যে সে তাকে কিছু করতে পারছে না, তাই সেখান থেকে হনহনিয়ে চলে যায়। তারপর সে ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে যায় সেখান থেকে। জঙ্কুকের রাগ দেখে তে সাথে সাথে সুগাকে কল করে ওকে কন্ট্রোল করার জন্য। সাথে সাথে সুগাও রওনা দেয়। অন্যদিকে তে নিজের ঠোঁটে স্লাইড করতে থাকে